قادر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار وهر حالي تهي মেরা নেগাহদার আমাদের রব কি এই দুনিয়ার সব কিছুর রব কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব যিনি তার ক্ষমার দিকে দৌড়াও তার ক্ষমা কেমনে পাইবা তার কাছে কেমনে মাপ পাইবা সেদিকে দৌড়াও ওই দিকে প্রতিযোগিতা করো একজন আরেকজনের সাথে আমলের প্রতিযোগিতা করো বান্দা তুমি রবের মাগফিরত যখন পাওয়া যাবা রবের মাগফিরত পাইলে দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যাইবা কবরের মধ্যেও শান্তি পাইয়া জান্নাতের মালিক হয়ে যাইবা আমার আল্লাহ বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এ বান্দা আল্লাহর ক্ষমার দিকে কেমনে দৌড়াইবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তওবা করে করে গুনার জন্য কান্নাকাটি করবা রবের মাগফিরাতের দিকে দৌড়াও বান্দা কত মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই বসে থাকে নফলও পড়ে না আবার অনেকে সুন্নত ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন বান্দা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের ক্ষমা যদি পাইতে চাও রাতের বেলা দাঁড়ায়া দাঁড়াইয়া এক্সট্রা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया वलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبته आवाज করেন আল্লাহর নাম জপে لا إله إلا الله لا إله إلا الله নামাজ রোজা ছাইরো না মা বাবার খিদমত ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবার খিদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে নামাজ রোজা ছেড়ে দিলে মৌলার জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ऐ रब मेरे आँखों में समा जाए मदीना, ऐ रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है। ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। সকলে পড়ুন ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর আফতাবে নবুয়ত आकाए नामदार मदीना का ताजदार फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। वसारि'ू इला मग़फ़िरतिन मिन रब्बिकुम व जन्नतिन अर्दुहा अस्समावातु वल अर्दु उ'इद्दत लिल मुत्तक़ीन। আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের মাগফিরাত, তোমাদের রবের পক্ষ থেকে যে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, যেই জান্নাতের প্রশস্ততা গোটা আসমান এবং জমিনের সমান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেই শেষ করেন না, আল্লাহ বললেন উ'ইদ্দাত লিল মুত্তাকিন, আমি রব এই জান্নাত, এত সুন্দর ক্ষমা, এগুলা সব দিয়েছি কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? বিশ্বনবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন এর অসংখ্য গণিত হাদিস থেকে আমি আপনাদের মাঝে যে হাদিস তেলাওয়াত করেছি, এটার তরজমা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা। আল্লাহ বললেন, قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি, যেই জান্নাত মা লা আইনুন রাআত, কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, যেই জান্নাতের বর্ণনা শেষ কেউ করতে পারে নাই, শোনেও নাই।
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা তো আরো মারাত্মক। আল্লাহ বললেন যে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন কলব এটা চিন্তাও করতে পারে নাই যে জান্নাতটা কেমন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি সেই জান্নাত তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। তো এই হচ্ছে আয়াত ও হাদিসের তরজমা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এর পরবর্তীতে আল্লাহ 5টা গুণ মুত্তাকিনদের বলে দিলেন। কয়টা? সকলে একটুখানি আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে এটা ক্লাস, যেমন একটা উস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করলে, ছাত্রকে জিজ্ঞাসা করার পর ছাত্র উত্তর দিলে ওই ছাত্রের অন্তরের মধ্যে বসে যায়, ঠিক সেম আছে। এটাও এমনই একটা কথা আপনি জবান দিয়ে যখন বলবেন আল্লাহ অটোমেটিকলি সেটা ফিট করে দিবে। সুবহানাল্লাহ। তো কয়টা মুত্তাকিনদের গুণ বললাম? 5টা। কয়টা? ইনশাআল্লাহ আমরা এই 5টা গুণ শুনে অন্তরের মধ্যে বদ্ধমূল করে বাসায় যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে কথা না বললে আপনারা ভিতরে কিছুই নিয়ে যেতে পারবেন না। এক মগায় সারা দিন সুন্দর করে অপেক্ষা করতেছে, হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে, অমুক হুজুর আসবে, অমুক হুজুর আসবে। তো হুজুর আসছে, আসার পর সে বয়ান শুনছে, হুজুর বয়ান করছে, হুজুরের বয়ান কি করছে সে শুনছে। শোনার পর যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বাড়িওয়ালি জিজ্ঞাসা করে, না বাড়িওয়ালিকে যেই জিজ্ঞাসা করতেছে বড় করে একটা সালাম দিয়ে আপনি কেমন আছেন। কি করছে? সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে আপনি কেমন আছেন। এখন তো বাড়িওয়ালি চিন্তা করে গেছে যে জীবনও সালাম দেয় না যে মানুষ, এই মানুষ আজকে কেমনে সালাম দিল। জিজ্ঞাসা করলো তুমি কোত্থেকে আসছো? এখন মগা বলতেছে আমি তো মাহফিল থেকে আসছি। তারপর বাড়িওয়ালি জিজ্ঞাসা করতেছে মাহফিল থেকে আসছো, আচ্ছা বলো তো হুজুর আজকে কি আলোচনা করছে। তখন যায় আমাকে ধরা খায় গেছে, কিচ্ছু বলতে পারে না। কি শুনলাম? শুধুমাত্র কানসু করার জন্য। বুঝেন তো কানসু? কানে মজা লাগে, আর কিছু না। শুনে গেলাম বাদ শেষ। বিড়ি একটা ধরায়া বাসায় যাওয়ার সময় হুজুর আজকে সুন্দর বয়ান করছে, অনেক ভাল লাগছে, একটা টান। এই বয়ানে কোনো ফায়দা হবে? ভিতরে বদ্ধমূল করতে হবে, অন্তরের মধ্যে গাঁথতে হবে। আর গাঁথার সিস্টেম কি? ওস্তাদ যখন বলবে তখন সাথে সাথে জিজ্ঞাসা করা, উত্তর দিয়ে ফেলা যে এটা এটা। সুবহানাল্লাহ বলতে বললে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলতে বললে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলতে বললে আল্লাহু আকবার বলা। আমরা সকলে একবার দিল থেকে পড়বো সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এই আকাশ বাতাস কম্পিত করে আরেকবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করলাম কার? তাসবিহ পড়লাম কার? এত সুন্দর করে তাকবীর দিলাম কার নামে? আজকের যে জমিনে আপনারা বসে আছেন, এই জমিনে আপনাদের বসা, এদিকে আল্লাহ দেখে না? আল্লাহ দেখতেছে না? দেখতেছে। আল্লাহ রেকর্ড করতেছে। আপনার দুই কাঁধের যে কিরামান কাতিবিন আছে, সম্মানিত লেখকদ্বয়, তারা রেকর্ড করতেছে। তারা রেকর্ড করে করে আল্লাহর কাছে জমা দিবে কিয়ামতের দিন, সেদিন কাজে লাগবে। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এমন একটা পাওয়া, এমন একটা অস্ত্রের নাম, যে অস্ত্র দুনিয়ায় সারা জীবন গুনাহ করতে 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 কলবটা কালা বানায় ফেলছে। কলবটা একদম নোংরা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই ভারী গুনার কলবটা নিয়ে যেদিন মিজানের পাল্লা আল্লাহ ওজন দিবি,
আল্লাহ পাকের ওজনের সাথে সাথে যে বাম সাইড আছে মিজানের পাল্লার সেটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ বলবে ফেরেশতারা, দেখ আমার বান্দার আমলনামায় কোনো আলহামদুলিল্লাহ বলা আছে কিনা, দেখ বান্দা আমার বান্দার আমলনামায় কোনো সুবহানাল্লাহ বলা আছে কিনা। ফেরেশতারা বাছাই করে 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 বের করবে। বাঁচা মারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত সেই মাহফিলের মধ্যে বসে বান্দা আলহামদুলিল্লাহ পড়েছে, সেই আলহামদুলিল্লাহ নিয়ে যখন মিজানের পাল্লার ডান পাশে দিবে, নেকের পাল্লায় দিবে, ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। এত ফায়দা, এত ফায়দা আমরা তো বুঝি না। একবার সুবহানাল্লাহ পড়লে কত ফায়দা। আল্লাহ বললেন জান্নাতে একটা গাছ রোপণ হয়, ওই গাছের মধ্যে এত বড় গাছ হয়, একটা তেজস্বী ঘোড়া যদি 500 বছর আপনার ওই গাছের ছায়ার নিচ দিয়ে দৌড়ায় তবুও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলি। এখন বলেন ওই 500 বছরের সীমানা কি আমাদের বাঁচামারা যুব সমাজের এতটুকু ইউনিয়নের, নাকি আরো বড়? কত বড়, যেটার কোনো ধারণা সীমানা আমাদের কাছে জানা নাই। হাদিসের মধ্যে এটাই আছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটার ধারণাও কোনো কলব করতে পারে না। তো আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। এ বান্দা বান্দিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে ভালো করে শুনো। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহর কোরআন পড়ছি, অন্য কিছু পড়ছি? আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর বরত্ব স্বীকার করলে আল্লাহ পাক কি দেখে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার আমলের, আপনার নাজাতের ওসিলা বানাইতে পারে না? আল্লাহ পারে কি? সব পারে আল্লাহ, আল্লাহ সব পারে। আল্লাহ বললেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপরে আমার আল্লাহর ক্ষমতা নাই। সব বিষয়ের উপরে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। আমার আল্লাহর ক্ষমতা ছাড়া আমরা হাতটাও নড়াতে পারি না। পারি? আমাদের হাত নড়ানোর জন্য যেই শক্তিটুকু প্রয়োজন দিয়েছেন কি? কাদেরে কাদরতু দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নেগাহদার। আমাদের রব্বি, এই দুনিয়ার সব কিছুর রবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব যিনি, তার ক্ষমার দিকে দৌড়াও। তার ক্ষমা কেমনে পাইবা, তার কাছে কেমনে মাপ পাইবা সেদিকে দৌড়াও। ওই দিকে প্রতিযোগিতা করো, একজন আরেকজনের সাথে আমলের প্রতিযোগিতা করো। বান্দা তুমি রবের মাগফিরত যখন পাওয়া যাবা, রবের মাগফিরত পাইলে দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যাইবা, কবরের মধ্যেও শান্তি পাইয়া জান্নাতের মালিক হয়ে যাইবা। আমার আল্লাহ বললেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এ বান্দা আল্লাহর ক্ষমার দিকে কেমনে দৌড়াইবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তওবা করে করে গুনার জন্য কান্নাকাটি করবা। রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বান্দা কত মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই বসে থাকে, নফলও পড়ে না, আবার অনেকে সুন্নত ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একথাই বললেন বান্দা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমা যদি পাইতে চাও রাতের বেলা দাঁড়ায়া দাঁড়াইয়া এক্সট্রা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো। আল্লাহর কাছে দাঁড়াইয়া, আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসাল্লা বিছায় আল্লাহরে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, দুনিয়ার মধ্যে আমার চাইতে নিকৃষ্ট খারাপ আর কেউ নাই, দয়া করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে পড়ি আমিন।
আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যার প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। কিন্তু আল্লাহ একটু এই তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে উসমানী কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, এই যে আল্লাহ আসমান জমিনের সাথে জান্নাতের তুলনা করলেন, এটা কেন করলেন? কারণ আমাদের ধারণার মধ্যে আছে এতটুকু, আসমানটা এত বড়, আসমানটা এত বড়, জমিনটাও এত বড়। এত বড় যদি আসমান হয়, আমার মালিক যদি কুদরতের সৃষ্টি করে, এত সুন্দর করে কুদরতি হাতে আসমান বানাতে পারে, এত সুন্দর করে যদি এত প্রশস্ত করিয়া জমিন বানাতে পারে, তাহলে আমার মাওলার জান্নাতটা কত বড়। আল্লাহ ধারণা দেওয়ার জন্য আরদুহা বলে প্রশস্ততার কথা জান্নাতের আসমান জমিনের সাথে তুলনা দিলেন। আল্লাহ বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাতটা কাদের জন্য সৃষ্টি করেছি জানো? আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য এই জান্নাতটা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? মুত্তাকিনদের জন্য সৃষ্টি করেছেন। এই মুত্তাকি কারা? আল্লাহ পরের আয়াতে আবার ব্যাখ্যায় চলে গেলেন। আল্লাহ মুত্তাকিন বলিয়া শেষ করলেন না, আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা নাকি সুখে দুঃখে এক নাম্বার গুণ। কয় নাম্বার? এক নাম্বার। কয় নাম্বার? আমরা প্রথমে কয়টা পড়েছিলাম? কয়টা? কয় গুণওয়ালা মুত্তাকিরা জান্নাত পাবে? কয় গুণ? 5 গুণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই গুণ আমাদের মধ্যে ঢোকানো লাগবে কি লাগবে না? এই গুণ ভিতরে থাকলে জান্নাত পাবো কি পাবো না? রবের রহমত দরকার আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দর একটা ঘোষণা দিয়া দিলাম, এ বান্দা আমার রহমতের দিকে দৌড়াও, আমার মাগফিরতের দিকে দৌড়াও বান্দা, আর এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতটা আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ সালেহিন বান্দাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। মালা আইনুন রাত, যেই জান্নাত দুনিয়ার কেউ দেখে নাই, আমার নবী দেখেছেন কি দেখে নাই? আমার নবী দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীর মধ্যে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাত ফেরেশতাদের সরদার রূহুল আমিন জিবরাইল আমিন দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা বানাইয়া ডাক দিয়া বললেন, এ রূহুল আমিন যাও, আমার জান্নাতটা ঘুরে ঘুরে রূহুল আমিন তুমি দেখে আসো। জিবরাইল আমিন সুন্দর করে গেলেন, যা দেখলেন এত বড় বড় নেয়ামত গুলো দেখে আল্লাহর দরবারে হাজির হয়ে বললেন, রে আল্লাহ, আপনার এই জান্নাত দুনিয়ার মানুষ যদি দেখতো, জান্নাত পাওয়ার জন্য যা যা দরকার সব করতো। আল্লাহু আকবার। কেমন জান্নাত আমার মালিক বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আবার জানায়া দেয়, এ জিবরাইল যা যা, আমার জাহান্নামটার ভালো করে দেখে আয়। জাহান্নামটা দেখার জন্য জিবরাইল আমিন যখন গেলেন, সাথে সাথে যাওয়ার পর জাহান্নাম থেকে তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহরে ডাক দিয়ে জানায় দিলেন, রে মালিক, যারা তাদের গুনাহের কারণে, গুনাহ করার কারণেই জাহান্নামে যাবে, তাদের কিসমতটা কতই না খারাপ, এর চাইতে ভয়াবহ জাহান্নাম আর কিছু হতে পারে না।
আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচা, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের চিরস্থায়ী মেহমান বানিয়ে দেখ, সকলে বলি আমিন। আমরা বলতেছিলাম 1 নাম্বার গুণ শিখেছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নাম্বার গুণ, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। কার রাস্তায়? দুনিয়ার আল্লাহর রাস্তা কোনগুলো? এই খাতগুলো আমাদের চেনার দরকার আছে না? আল্লাহর রাস্তায় দান করলাম, কার নামে দান করলাম, কি উদ্দেশ্যে দান করলাম সেটাই জানলাম না। যায়া দিয়ে আসলাম সেই বাবার দরবারে, যেই বাবা জীবনে দাড়ি রাখে না, সুন্নতের কোনো পাবন্দি নাই, তার কাছে দিয়ে আল্লাহর রাস্তা খুঁজলে হবে? আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নাম্বার গুণ কি? যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। কি করে? কথা বলতে হবে আমার সাথে। 1 নাম্বার গুণ কি? সুখে দুঃখে। বলেন, সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। এটা 1 নাম্বার গুণ মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? 1 নাম্বার গুণ কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। ওয়াল কাযিমিনাল গাইজ। 2 নাম্বার গুণ হচ্ছে যারা রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে হজম করতে পারবে যারা, আমার রবের পক্ষ থেকে জান্নাতের মালিক হবে তারা। আল্লাহু আকবার। তো 1 নাম্বার গুণ বলতেছিলাম, 1 নাম্বার গুণে যদি আমরা আলোচনা করি, বহুত আলোচনা আছে। সাহাবায়ে আজমাইনের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তিনি যখন সচ্ছল ছিলেন ইসলামের শুরু জমানায়, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20,000 দিরহামের বিনিময়ে উমাইয়া বিন খালফের থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন সচ্ছল অবস্থায় দান করেছেন, আবার যখন অসচ্ছল হয়ে গেছে, দুঃখের দিন চলে আসছে, তখন তাবুকের যুদ্ধে রাসূল বললেন, যার যা আছে সব নিয়ে আমার দরবারে হাজির হও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দান করলেন নিজের সম্পদের অর্ধেক। কতটুকু? সম্পদের কি? অর্ধেক দান করে মনে মনে ভাবতেছে, আমার মতো দান হয়তো এখন আর কেউ করে নাই। আমি যে আমার সম্পদ থেকে অর্ধেক দিয়ে দিয়েছি, এই অর্ধেক হয়তো আর কেউ দেয়নি। রাসূল বললেন, কে কি নিয়ে আসছো, কে কি নিয়ে আসছো আমার দরবারে, হাজির হও এবং বলো। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করার পর হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সন্তুষ্টির জন্য সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সব দিয়ে দিয়েছে, কিচ্ছু রাখে না। সুখের সময় দান করেছে, দুঃখের দিনেও দান করেছে। এরা হচ্ছেন আমাদের আইডল সাহাবায়ে আজমাইন। সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার গুণ বলতেছিলাম, ওয়াল কাযিমিনাল গাইজ। যারা নিজেদের ক্রোধকে কন্ট্রোল করে। কি করে? রাগকে কন্ট্রোল করে। মিয়া, রাগ কন্ট্রোল করা দরকার আছে না নাই? রাসূল বলেছেন, যদি তুমি দাঁড়ানো অবস্থায় রাগ করো, বসে পড়ো। যদি বসা অবস্থায় রাগ না থামে, রাগ না কমে, তুমি শুয়ে পড়ো, তবুও রাগ কি কমাও। রাগ না কমালে উপায় আছে? রাগ কমাতে হবে। 2 নাম্বার গুণ কি? রাগ কমাতে হবে। 3 নাম্বার গুণে আসেন, সময় খুবই কম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। যারা নাকি মানুষকে ক্ষমা করা এটা নিজের অভ্যাস বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন না? মানুষকে ক্ষমা করা নিজের অভ্যাস বানিয়ে ফেলে। এক ব্যক্তি এক রাসূলের জামানায় নবী আলাইহিস সালামের মজমার মধ্যে, মজমার শুরুতে নবী আলাইহিস সালাম মদিনার জীবনে বললেন, এক মজলিসে বসা, নবী বললেন, এখন তোমাদের মাঝে যে উপস্থিত হবে তিনি জান্নাতি। কি? তিনি জান্নাতি। ঠিক যেই ব্যক্তি উপস্থিত হয়েছে ওই ব্যক্তিকে দেখছে কি সাহাবায়ে কেরাম? দেখছে না? দ্বিতীয় দিন আবার বললেন, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি আগমন করবে তিনি জান্নাতি। সাহাবায়ে কেরাম আবার উৎসুক, কে আসে কে আসে। তখন প্রথম দিন যেই ব্যক্তি আসছে, যে সাহাবী আসছে, দ্বিতীয় দিনে সেই সাহাবী আসছে, তৃতীয় দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। পড়বেন কিনা? দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দুরূদ শরীফ পড়লে ফায়দা আছে না নাই? কেমন ফায়দা? রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলেন।
আমার প্রতি একবার যে দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে 10 বার তার উপরে রহমত নাজিল করবে। সকলে পড়ি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় দিন যে ব্যক্তি আসলেন তিনিও সেই ব্যক্তি, একই ব্যক্তি। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি ওই ব্যক্তির বাসায় গেলেন, ওই সাহাবীর বাসায় গেলেন, যায়া বললেন যে ভাই আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। কি হয়েছে? আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি আপনার বাসায় 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। কয়দিন? এখান থেকে শিক্ষা গ্রহণ করা আছে, দরকার আছে না নাই? মেহমান গেলে কয়দিন থাকবেন? কয়দিন? সুন্নত কয়দিন? তো ওই সাহাবী বললেন, আনসারী সাহাবী বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার বাসায় 3 দিন থাকেন। তো ওই বাসায় 3 দিন থাকলেন। প্রথম দিন থাকলেন, বিশেষ আমল খুঁজতেছিলেন যে এই সাহাবীর মধ্যে কি এমন আমল যেটার কারণে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই সাহাবীকে জান্নাতি ঘোষণা করলেন। তাদের মধ্যে কি ফিকির ছিল জান্নাত খোঁজা। তখন প্রথম দিন গেল, বিশেষ কিছুই দেখলেন না। দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিনও বিশেষ কোনো কিছু দেখলেন না। তৃতীয় দিন গেল, তবুও কোনো বিশেষ কিছু দেখলেন না। চতুর্থ দিন ডাক দিয়া বলল, ভাই আমি তো আপনার বাসায় আসছি, তেমন ঝগড়া হয় নাই, মোটামুটি ঝগড়া হয়েছে, তো যার কারণে আমি আপনার বাসায় মেহমান হিসাবে আসছিলাম। এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আপনাকে জান্নাতি বলেছেন, কি এমন আমল করেন যেটার কারণে রাসূল আপনাকে স্বয়ং জান্নাতি বললেন, সেটা দেখার জন্য। তখন ওই সাহাবী বললেন, আনসারী সাহাবী, ভাই আমি তো তেমন বিশেষ কোনো আমল করি না, আমি আপনারা যা করেন তাই করি, বিশেষ কোনো আমল নাই। তবে আমি একটা কাজ করি, হয়তো এটার কারণে নবী আমাকে জান্নাতি বলতে পারে। কি সেই কাজ? প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আমি যখন বিছানায় যাই, তখন সারা দিন আমার সাথে যে খারাপ আচরণ করেছে, যে কষ্টদায়ক যেই কাজই করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। সবাইকে কি করে দেই? ক্ষমা করে দিই। আল্লাহ হয়তো এই আমল পছন্দ করে আমাকে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো 3 নাম্বার গুণ কি? ওয়াল আফিন আনিন নাস, মানুষকে ক্ষমা করা। কি করা? নিজের অভ্যাস বানায় ফেলা। আমরা প্রতিদিন এই আমল করব ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন ঘুমানোর পূর্বে আমাদের সাথে সারা দিন কেউ যদি খারাপ আচরণ করে থাকে, সব কিছু দেখতেছে কে দেখতেছে? আল্লাহর দেখার অজান্তে কিছু নাই, আল্লাহ সব দেখে। আল্লাহ বলেছে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়তে মন চায় না আপনাদের? আল্লাহর জবান, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম কি নিতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আপনার জবানটা বানাইছে। নিজের সৃষ্টির দিকে তাকালে, নিজের দিকে তাকালে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আপনি যদি আয়নার সামনে যায় দাঁড়ান, আয়নার সামনে যায় দাঁড়াইয়া যদি দেখেন আপনার চেহারাটা কেমন, প্রথমে চোখের দিকে যদি তাকাইয়া দেখেন আল্লাহ কত সুন্দর করে একটা দুটা চোখ দিয়ে দিলেন। কেমন সুন্দর চোখ দিয়ে দিলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শুরুতে একটা চোখ দিয়ে দিলেন, ওই চোখ দিয়া দেখতে দেখতে বান্দা 60 বছর পার করে ফেলেছো। চোখের পাওয়ারের জন্য ব্যাটারি লাগে নাই, চোখের পাওয়ারের জন্য বান্দা একবার চার্জ দেওয়া লাগে নাই। আল্লাহ এত সুন্দর করে এই যে চোখটা বানাইছে, আল্লাহ কি পারে কি পারে না? আল্লাহর কুদরত আছে না নাই? আবার যদি তাকায় দেখেন যে এত সুন্দর করে একটা নাক দিয়ে দিয়েছে, এই নাকটা যদি আপনার পিছনে দিত, খাওয়ার সময় পচা খাইতেছেন না ভালো খাইতেছেন বলতে পারতেন? বলা সম্ভব ছিল না। আমার আল্লাহ কুদরতের হাত দিয়া এত সুন্দর করে একটা নাক একটা সুন্দর জায়গায় ফিট করে দিয়েছে। বান্দা তুমি খাওয়ার পূর্বে ভালো খাইতেছো না মন্দ খাইতেছো, সব কিছু দেখনেওয়ালা, সব কিছু বুঝার ক্ষমতা দেনেওয়ালার নাম কি? আমাদেরকে বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামটা নিতে কষ্ট হয় নাকি?
আল্লাহর নাম নিতে কষ্ট হলে হবে না, আল্লাহর নামের চাইতে মজার নাম আর কিছু হতে পারে না। বান্দা সর্বদা আল্লাহ 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 যদি বলো, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহ দুনিয়ার জমিনে 100 রহমত থেকে একটা রহমত মা বাবার অন্তরের মধ্যে দিলেন। মা বাবার অন্তরে দেওয়ার ফলশ্রুতিতে মা তার সন্তানের জন্য কি মায়া করে, কত সুন্দর করে আদর আপ্যায়ন করে বড় করে। বাবা তার সন্তানের জন্য কি ভাই না করে, মাথার ঘাম পায়ে ফালাইয়া বান্দা বাবা তার সন্তানের জন্য কত কিছু করতেছি। তার সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া 100 রহমত থেকে একটা রহমত বান্দা দেউরিয়ার মধ্যে দিলেন। একটা রহমত পাইয়া মা তার সন্তানের জন্য কত মায়া করতেছি, বাবা তার সন্তানের জন্য কত মায়া করতেছি। কি জন্য মায়া করে? দেখবেন ছোটবেলায় বাচ্চা যখন একটু একটু বলতে পারে, মা ডাক দিয়া বলে রে বাবা বল মা, বাবা ডাক দিয়া বলে রে বল বাবা বাবা বাবা। একটু মা ডাক শোনার জন্য, একটু বাবা ডাক শোনার জন্য কত সুন্দর করে বারবার বারবার এত কষ্ট মজা আদা করতেছি। কিন্তু আমার আল্লাহ 99টা রহমত নিজের কাছে রাখিয়া একটা বার বান্দার মুখ থেকে আল্লাহ শোনার জন্য বসে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এ বান্দা আমি আল্লাহর কাছে 99টা রহমত, এই রহমত থাকার পরে বান্দা তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আল্লাহু আকবার বলেন, বান্দা তুমি যদি একবার আমারে আল্লাহ বলে ডাকো, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ, আরো জোরে পড়ি আল্লাহ। আমাদের এই জবানটা দিয়ে দিয়েছে কে? আয়নার সামনে যা যদি জিজ্ঞাসা করেন রে মুখ, তুই তো এখানে না থেকে আর এক জায়গায় থাকতে পারতি, কিন্তু আমার আল্লাহ কুদরতের হাত দিয়া জবানটাই দিক দিয়ে দিয়েছে। আমরা সুন্দর করিয়া খেতে পারি, মুখ দিয়া কথা বলতে পারি, মুখ দিয়া সব কিছু করতে পারি। আল্লাহর নামও জিকির করতে হবে কি হবে না? আরো জোরে পড়ি, কার নাম জিকির করবেন? আল্লাহর নাম ছাড়া আর কারো নাম মুখে নেওয়া যাবে? গায়রুল্লাহর নাম মুখে নেওয়া যাবেই না। কেন যাবে না? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা করিস নে স্মরণ, করিস নে স্মরণ করতে পারি না, এত ব্যস্ততা, দুনিয়া নিয়া পড়ে আছে, আল্লাহর নাম মুখেই না। অথচ কত সুন্দর হাদিস, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ একটা জান্নাত, একটা গাছ তৈরি করে। আল্লাহু আকবার পড়েন। আসবে যে দিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যে দিন,
আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে দো জাহানে শান্তি কোথাও নাই। থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। তো বলতেছিলাম ভাই 3 নাম্বার গুণ কয়টা হইছে? ভুলে গেলে চলবে না, কয়টা হইছে? বাকি আছে কয়টা? 2টা বাকি আছে, সংক্ষেপে বলে দিই। আল্লাহ বললেন এই 3টা গুণ, তারপর আল্লাহ বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দা যারা সৎ নেক আমল করে, যারা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন কাদের? আরো জোরে বলেন কাদের? আল্লাহ তাআলা ভালোবাসে আল্লাহর মুহসিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ জানায়া দেয় বান্দা শেষ হয় নাই, 3টা শেষ হইছে, আরো 2টা বাকি আছে। আমার আল্লাহ জানায়া দেয় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, 4 নাম্বার কয়টা? 4 নাম্বারটা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। 4 নাম্বারটা হচ্ছে আমার আল্লাহ বলে যারা নাকি নেক আমল করতে 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 আল্লাহর পেয়ারা হয়ে যায়, নেক আমল করে কিন্তু শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া একটু গুনাহ করে ফেলে। আমরা আছি না নাই? গুনাহ ছাড়া কেউ আছে? গুনাহ আমরা সবাই গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, ঠিক কি না? বান্দারা শুনে নাও, শুনে নাও। 4 নাম্বারটা হচ্ছে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা নাকি অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলে। কেমনে জুলুম করলো? মাপে কম দিয়ে আরেক ব্যক্তিকে জুলুম করার মধ্যে নিজের জুলুম আছে না নাই? নিজেই জুলুম করেছে আরেকজনের উপরে, এই নফসের উপরে জুলুম করেছে। কেমনে? আরেকজনকে কমায়া আরেকজনের ক্ষতি করে। 1 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা নাকি অশ্লীল কাজ করে ফেলে, নেক আমল করতেছে ঠিক, কিন্তু বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, গুনাহে লিপ্ত হয়ে গেছে। যাকারুল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করিয়া বসে থাকে নাই, থাকে নাই। যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ করেছি, আল্লাহকে স্মরণ করে ডাক দিয়া জানায় দে ও দয়ার মালিক, আমি বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। গুনাহ করতে করতে নিজের নফসেরা কালা বানাইয়া ফেলছু, কালো হইয়া গেছে। জুলুম করিয়া করিয়া মানুষের উপরে এত বড় গুনার পাহাড় মাথায় নিয়ে নিছু, কিন্তু আল্লাহর দরবারে সাথে সাথে গুনাহ শেষ হওয়ার পর পরেই বান্দার স্মরণে চলে আসলো আমার তো একজন আল্লাহ আছে, আমি তো আল্লাহর নাফরমানি করতে পারি না, আল্লাহ তো আমাকে ভালোবাসেন, আল্লাহ তো আমাকে ভালোবেসে আল্লাহর নেক আমল করার তৌফিক দিয়েছেন। অতএব আল্লাহর স্মরণে দাঁড়ায় যায় আর কি বলে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার গুনার জন্য তওবা করতে থাকে, 1 বার 2 বার 3 বার রবের দরবারে রওনা জারি করতে থাকে আর মাওলারে ডাক দিয়া জানায়া দেয় ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ও দয়ার মালিক, আপনার চাইতে ক্ষমা করনেওয়ালা আর দুনিয়ায় কেউ নাই। আসেনি?
আল্লাহর চাইতে বড় ক্ষমা করনেওয়ালার কেউ নাই। আল্লাহ জানায় দেয়, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে জুলুম করতে করতে, গুনাহ করতে করতে নামাজের দিকে যাইতে তুমি ডরাও, নামাজের দিকে যাইতে তুমি বান্দা ভয় পাও, মসজিদের দিকে যাইতে তুমি ভয় পাও। ভয় পাওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত হইতে নিরাশ হও না। কেন হবে না জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। কেন ক্ষমা করবে জানো? আমার মাওলার নাম কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলা ইয়াজাল মুস্তাকদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাখাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার বলি। আমাদের রব কি? আমার রবের মতো দয়াময় রব আর কেউ নাই। বান্দা বলতেছিলাম 4 নাম্বার মুত্তাকিনদের গুণ। 4 নাম্বার কয় নাম্বার? যারা নাকি নিজের নফসের উপরে জুলুম করে, খারাপ কাজ করে ফেলে, ফাহিশা কাজ হয়ে যেতেই পারে, যাওয়ার পর কি করবে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনার কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ক্ষমা চানে ওয়ালা ব্যক্তিদেরকে পছন্দ করে। আল্লাহ বললেন যারা তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে। আল্লাহ জানায় দেয়, বান্দা তখন কি করে? ডাক দিয়ে জানায় দেয়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার চাইতে ক্ষমা করনেওয়ালা মালিক আর কেউ নাই। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 4 নাম্বারটা বুঝছেন তো? খারাপ কাজ হয়ে গেছে, তওবা করে সাথে সাথে। এটা কয় নাম্বার গুণ? 4 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার গুণ। আল্লাহ বলতেছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলে মুফাসসিরিনে কেরাম, ওয়ালাম ইয়াস্তামিররু, কি? ওয়ালাম ইয়াস্তামিররু, তারা যখন এই তওবা করেছে, 5 নাম্বার গুণ হচ্ছে তারা জেনে শুনে তারা আর কখনো ওই গুনার দিকে ধাবিত হয় না। কি হয় না? দ্বিতীয়বার ওই গুনাহ করে না। এটা হচ্ছে 5 নাম্বার গুণ। তাহলে 5টা গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ কি? যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। 2 নাম্বার গুণ, যারা রাগ হওয়ার পরে রাগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার গুণ, যারা মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত হয়ে যায়। 4 নাম্বার গুণ, গুনাহ হয়ে গেছে আল্লাহর দরবারে তওবা করে। 5 নাম্বার গুণ, গুনাহ হয়ে গেছে তো হয়ে গেছে, তওবা করেছে তো এমন তওবা করেছে জীবনে আর কোনোদিন ওই গুনাহ করে না। 5টা গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ।